জলপাইগুড়ি স্ট্রং রুমের ভেতরে কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারিতে, আর বাইরে সিসিটিভির মনিটরে নজরদারি দিদির বাহিনীর। আর দিদির বাহিনীর মধ্যে রয়েছে প্রার্থী ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। তিনি তাদের নেতা কর্মীদের নিয়ে এভাবেই সিসিটিভি ক্যামেরার যে মনিটর রয়েছে এবং এলইডি স্ক্রিনে যে দেখা যাচ্ছে পুরো সিসিটিভি স্ট্রং রুমের এই এলাকা, পুরো স্ট্রং রুম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। আর সেই ক্যাম্পাসের ভেতরেই রয়েছে স্ট্রং রুম 5টি বিধানসভার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ। এই 5টি বিধানসভার যে প্রার্থীদের ভাগ্য, যে ইভিএম ভোটের, সেই ইভিএম কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুরো এই স্ট্রং রুম চত্বর কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা তাদের নজরদারিতে কিন্তু রয়েছে এবং সিসিটিভির মধ্য দিয়ে দেখা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে তৃণমূল প্রার্থী এবং নেতাকর্মীরা যেন 24 ঘন্টা এই স্ট্রং রুমের যে সিসিটিভি মনিটর তাতে কিন্তু নজরদারি চালানোর জন্য। আর তারপরেও কিন্তু আরও নজরদারি বাড়াচ্ছে এই তৃণমূল নেতাকর্মীরা। সাত সকালেই চলে এসছেন স্ট্রং রুমে তৃণমূল প্রার্থী ময়নাগুড়ি বিধানসভার। আর আমরা একটু কথা বলে নেব যে কি অবস্থা রয়েছে এই স্ট্রং রুম। বলুন, কি বলবেন? আপনারা জানেন যে আমাদের 23 তারিখ ভোট সমাপ্তি হওয়ার পরে আমরা 24 তারিখ থেকেই আমাদের নজরদারি চলছে, সকাল থেকেই নজরদারি চলছে। আমাদের 7টা বিধানসভার মধ্যে 2টা বিধানসভা আপনারা দেখছেন মাল, এবং 5টা বিধানসভায় আমাদের জলপাইগুড়ি যে জায়গায় আমাদের আছে সেই জায়গায় আমাদের প্রত্যেকটা, বিশেষ করে ধূপগুড়ি, আমাদের জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, ডাবগ্রাম এবং ময়নাগুড়ি, আমরা 5টা বিধানসভারই আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সৈনিকরা এখানে আছে। প্রথম দিন থেকে আমাদের নজরদারি চলছে। আপনাকে কি গতকাল দিদিকেও দেখা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রায় 4 ঘন্টা স্ট্রং রুমে ছিলেন, বিভিন্ন নেতা মন্ত্রীরা ছিলেন কলকাতায়, আমরা দেখেছি। তারপরেও কি আরও নজরদারি বেশি করে আপনাদের? অবশ্যই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে, আমরা কড়া নজর প্রথম থেকেই আছি। আজকের দিনেও আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধা সৈনিকরা আমরা সর্বদা প্রস্তুত আছি। আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমরা নজর রাখছি স্ট্রং রুমের দিকে। কোনো অপ্রীতিকর ঘটনা এই মুহূর্তে কিছু এখন পর্যন্ত? আপাতত এ পর্যন্ত নাই। তারা অপচেষ্টা চালাবে, গণদেবতা তাদের সঙ্গে নেই, একটা অপচেষ্টা করবেই যে ক্ষমতায় মরিয়া হয়ে গেছে তারা পাওয়ার জন্য। তার কারণ আপনারা দেখেছেন যখন দ্বিতীয় দফায় ভোট হয়েছে, সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, সাধারণ মানুষ যারা শান্তিতে ভোট দিতে যাচ্ছে, সেই জায়গায় একটা তারা অস্থিরতা তৈরি করছে, মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। মানে যেভাবে সাধারণ মানুষকে পিটিয়ে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া। গণদেবতা রায় তৃণমূলের সাথে শুধুমাত্র সময়ের অপেক্ষা। 4 তারিখে আমরা সবুজ আবির খেলতে চলছি। ময়নাগুড়ি বিধানসভা কতটা কী মনে হচ্ছে? দেখেন, গণদেবতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মানুষ উন্নয়নের পক্ষে, সাধারণ মানুষের ভরসা, সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ময়নাগুড়ি গণদেবতা যেভাবে রায় দিয়েছে, আপনার শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানে অ্যাকসেপ্ট করা খুব কঠিন, এমনও হতে পারে যে 30,000 35,000 ক্রস করে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রেজাল্ট যথেষ্ট ভালো হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। 7টা বিধানসভাতে? 7টা বিধানসভায় গণদেবতার রায় তৃণমূলের সায়। বাজি পটকা, সবুজ আবির কি আপনারা ইতিমধ্যে কেনাকাটা শুরু করে দিয়েছেন? বাজারে মার্কেটিং করা প্রত্যেকটা জায়গায় কি তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী যোদ্ধা তো স্টক করে রাখছে, পাশাপাশি অনেক ব্যবসায়ী দোকানদার আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে ভালোবাসে, তার জন্য কি তারা স্টক রেখে দিয়েছে। কি সবুজ আবির আর বাজি পটকা হবে? একদম 100% সব কিছু হবে। ডিজে হবে, রবীন্দ্রসঙ্গীত হবে? আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে ডিজে বাজবে 100%। রবীন্দ্রসঙ্গীত, ডিজে সবই বাজবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা শুনতেই পেলাম ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায় তার কর্মীদের নিয়ে বসে রয়েছেন। এই স্ট্রং রুমের পাশেই সিসিটিভির যে এলইডি স্ক্রিনে মনিটর রাখা হয়েছে, সেই মনিটরে কিন্তু তারা মনিটরিং করছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি নেতা কর্মীরাও কিন্তু এই এলইডি স্ক্রিনে কিন্তু নজরদারি চালাচ্ছেন। এক কথা বলা যেতে পারে নির্বিঘ্নেই এখন পর্যন্ত কিন্তু স্ট্রং রুম কড়া, একদম স্ট্রং বলা যেতে পারে রয়েছে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।